সমুদ্রের নোনা হাওয়া, নরম বালির ছোঁয়া আর চোখ জুড়ানো সূর্যাস্ত, এই সব কিছুরই ঠিকানা হলো বকখালি সমুদ্র সৈকত। পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত এই শান্ত সমুদ্রতট শহরের কোলাহল থেকে দূরে এক নিখুঁত অবকাশ। এখানে ঢেউগুলো যেমন শান্ত, তেমনি পরিবেশও নির্ভেজাল। সকালে হাঁটতে বেরোলে দেখা মিলবে লাল কাঁকড়ার আর জেলেদের ব্যস্ততা, আর বিকেলের সূর্যাস্তে আকাশ রঙিন হয়ে ওঠে কমলা আর সোনালিতে। বকখালি শুধু সমুদ্র নয়, এখানে আছে হেনরি আইল্যান্ড, ম্যানগ্রোভের বন আর নিরিবিলি প্রকৃতির ছোঁয়া। পরিবার, বন্ধু বা একাকী সব ধরনের ভ্রমণপ্রেমীদের জন্যই বকখালি এক আদর্শ গন্তব্য। যদি আপনি খুঁজে থাকেন শান্তি, প্রকৃতি আর সমুদ্রের ডাক, তাহলে বকখালি আপনাকে হতাশ করবে না। চলুন ঘুরে দেখি বকখালি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন দিনে, নতুন সকালে সবাইকে স্বাগত। আজকে 3রা জানুয়ারি 2026। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। ভিডিও থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো এই মুহূর্তে আমি টলিগঞ্জ থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি টলিগঞ্জ থেকে চৌরাস্তার অটো ধরার জন্য। তো অটো করেই যাব প্রথমে চৌরাস্তা, ডায়মন্ড হারবার রোড ধরে আমরা যাব বকখালি। আজকের ডেস্টিনেশন বকখালি। তো যেহেতু আমরা প্রাইভেট গাড়ি বুক করেছি, সেই জন্য সেখান আমাদের চৌরাস্তা থেকে গাড়ি ছাড়বে। তো আপাতত ডেস্টিনেশন চৌরাস্তা থেকে কথা হচ্ছে। চলো, এখন বাজে সকাল 6:30 আর ঠান্ডার সকাল, রাস্তাঘাট এখনও ফাঁকা, দেখতেই পাচ্ছ। একদিনে ছুটি কাটানোর জন্যই যাচ্ছি। আর এইবারের আজকের ট্রিপটা মেনলি কর্পোরেট ট্রিপ হবে, কেননা আজকে আমার সঙ্গে সুদীপ্তা নেই, ও বাড়িতেই আছে। আমি আর আমার অফিসের কিছু কালিগস মিলে জাস্ট একটা রাত কাটানোর জন্য। তো তোমাদের যদি মনে হয় উইকেন্ড কাটানোর জন্য কোথাও প্ল্যানিং করছো, বকখালি প্ল্যান করতেই পারো। আমারও প্রথমবার, তো কেমন কি অভিজ্ঞতা হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো। চলো, এই হচ্ছে চৌরাস্তার অটো স্ট্যান্ড। সকাল 6:30 সময়, লোক এখন অনেক কম, নাহলে যা লাইন থাকে এই সময় সবাই জানো। তো জাস্ট এসে পৌঁছালাম চৌরাস্তায়। এখন এখান থেকে আমাদের গাড়ি পিক আপ করবে, প্রাইভেট গাড়ি বুকিং আছে। আমাদের বাকি দুজন ওখান থেকে গাড়ি নিয়ে আসবে, তো সেখান থেকে গাড়িতে উঠবো। তো তোমরা লোকাল ট্রেনে করেও বকখালি পৌঁছাতে পারো। তোমাদেরকে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে হবে। সকাল সকাল ধরে নিলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা লাগে। তো গাড়িতেও মোটামুটি 3.5-4 ঘন্টা লাগবে। তো ট্রেনেও, লোকাল ট্রেনেও সেরকমই সময় লাগে। তাছাড়া এসপ্ল্যানেড থেকে বাসও আছে, এসপ্ল্যানেড থেকে বাস নিয়ে তোমরা পৌঁছে যেতে পারো বকখালি। আজকে তোমাদেরকে ফুল ইনফরমেশন দেবো বকখালির একটা সুন্দর ইকো ক্যাম্পের। সেখানে থাকা, খাওয়া, খরচা কি সব কিছু জানাবো। আশেপাশে কি ঘুরে দেখা যাবে সবই জানাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে চলে এসছে আমাদের গাড়ি। তো এখন গাড়ি থেকে উঠবো, সব গাড়িতে বসে আছে, পরে পরিচয় করাচ্ছি। এই যে একবার হাত দেখিয়ে দাও সবাই, ভেতরে সবাই আছে, পরে সব পরিচয় হবে। তা আপাতত জার্নি স্টার্ট করি। আমরা এসে পৌঁছালাম কাকদ্বীপ। এখন বাজে 9:21, প্রায় 2.5 ঘন্টা মতো টানা গাড়ি চললো। এখন এসে পৌঁছালাম কাকদ্বীপ। এখানে একটু ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি, ব্রেকফাস্টটা করে তারপর আবার উঠে পড়বো। এই হচ্ছে কাকদ্বীপের একটা মার্কেটে আমরা নেমেছি। এই মিষ্টির দোকান থেকে আমরা পরোটা খাবো। এখান থেকে খেয়ে তারপর বেরিয়ে যাবো সোজা বকখালির দিকে। ফাইনালি এসে পৌঁছালাম আমরা বকখালি। 7টার সময় গাড়ি ছেড়েছিল, এখন বাজে 10:45। ওই 3 ঘন্টা 40 মিনিট মতো সময় লেগেছে। রাস্তাঘাট ফাঁকাই ছিল মোটামুটি, ভালোই টেনেছে গাড়ি। তো তাড়াতাড়ি পৌঁছে গেছি। নর্মালি জ্যাম থাকলে 4-4.5 ঘন্টা লাগে। আর টোল বলতে গেলে শুধু নামখানা ব্রিজে ওখানেই একটা টোল নিয়েছে 40 টাকা, আর কোনো টোল লাগেনি। তো জাস্ট আমরা এসে পৌঁছালাম। এই যে সব নামছে এক এক করে। এখনও গাড়িতে সব লাগেজ রয়েছে, ওই যে গাড়ি। আর আমাদের প্রপার্টি হচ্ছে যেখানে থাকবো সেটা হচ্ছে এই যে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস।
ভালো প্রপার্টি, আমি সব দেখাবো ডিটেলসে পরে। এই বকখালি ইকো ক্যাম্প অ্যান্ড টেন্টস, এটা কিন্তু বকখালির মানে অন্যান্য সমস্ত আকর্ষণীয় রিসর্টগুলোর মধ্যে একটা। খুব সুন্দর, তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। আমি চেক ইনটা করে নিই, তারপর সব দেখাবো, দেখতে থাকো, সবই দেখাবো এক এক করে। আচ্ছা, আমরা যে এখানে চেক ইন করলাম, চেক ইন করার সঙ্গে সঙ্গে চলে এসছে এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসে কী দিয়েছে আমি দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে ঢোকার সাথে সাথে একদম। চেক ইন করে সবার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু সবার মোটামুটি ভালোই। এই ঢোকার সাথে সাথে আমরা এগুলো পেয়ে গেছি, এখনও রুম পাইনি। রুমে গিয়ে চেক ইন করবো, রুম দেখাবো। চলো, ফাইনালি এখন আমরা চেক ইন করছি। রুম তৈরি করা হচ্ছিল, আমরা আধা ঘন্টা এখানে ওয়েট করলাম। তো চেক ইন ছিল 12টায়, বাট 12টার আগে আমরা রুম পাচ্ছি। এখন বাজে 12:10। রুম দিয়ে দিয়েছে, রুম তৈরি করে, যেহেতু গেস্ট ছিল। তো এই হচ্ছে সমস্ত কটেজ। কটেজ নয়, এগুলো টেন্ট, অ্যাকচুয়ালি সবই টেন্ট। আমাদের টেন্ট হচ্ছে 7 আর 8। এই হচ্ছে 7 নাম্বার, এই হচ্ছে 8 নাম্বার। আচ্ছা, সাইডেরটায় এরা দুজন হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমী, তাই জন্য একদম সাইডে চলে গেল ভূত খোঁজার জন্য। আর এদিকে আমার আর স্বপনদার হচ্ছে এটা 7 নাম্বার। চলো তোমাদের টেন্টটা দেখিয়ে দিই, আমাদের সুইস টেন্ট যেটা বলা আছে 7 নাম্বার। এই হচ্ছে টেন্টের বাইরে থেকে এরকম চেন খুলে ঢুকতে হবে, ঢুকে এই হচ্ছে টেন্ট। একটা ডাবল বেড দেওয়া রয়েছে দুজনে শোয়ার মতো। আর ওপরটা এরকম টেন্ট, পুরোটাই টেন্ট, মানে এখানে সিমেন্টের কিছুই নেই, পুরো টেন্ট এটা। চারদিকে পিলার করে টেন্ট বানানো রয়েছে। ওদিকে একটা উইন্ডো করা রয়েছে, এদিকে টিভি রয়েছে দেখতে পাচ্ছি, মসকুইটো রিপেলেন্ট লাগানো রয়েছে। এদিকে একটা ফ্যান লাগানো, যদি এখন ফ্যান লাগবে না, বাট ভেতরটা কিন্তু প্রচণ্ড গরম। শীতকাল হলে কী হবে, রোদ্দুরের জন্য পুরো তাপটা ধরে রেখেছে। একটা লাইট রয়েছে, আর এদিকে এসিও আছে, তোমরা চাইলে এসি ইউজ করতে পারো। রিমোট দেওয়া রয়েছে। এদিকে জামা কাপড় মেলার জন্য একটা জায়গা রাখা রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর পিছনে এদিকে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট, এই যে এখানে এই যে ওয়েস্টার্ন টয়লেট, বালতি জল, এদিকে বেসিন, গিজারও রয়েছে। আর টয়লেটটা বেশ বড়ই আছে, কোনো অসুবিধা হবে না। এখানে হ্যাঙ্গারও রয়েছে, আর এই যে সুইচ, সবই আছে। তো এই হচ্ছে ওভারঅল পুরো আমাদের টেন্ট। আর একটা কম্বলও এখানে দিয়ে দিয়েছে। আমাদের টেন্টের বাইরে এরকম অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, মানে উঠোন টাইপের করা আর কি। এই পিছনে দেখতে পাচ্ছ সব টেন্ট, এগুলো সব সুইস টেন্ট। আর ওদিকেও কিছু ওদিকে কিছু টেন্ট রয়েছে, মানে এখানে স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী কিছু টেন্ট বানানো রয়েছে। মানে আমাদের এই রেটটা একটু হাইয়ের, আর অন্যান্য এর থেকে কমও আছে। তো রেটস আমি সব বলে দেবো পরে, জেনে লাস্টে সব বলবো, দেখতে থাকো। এই যে এই দিকেরগুলো, এই দুটো হচ্ছে আমাদের টেন্ট, পাশে এইগুলো টেন্ট আছে সুইস টেন্ট। তাছাড়া এই সাইড থেকেও আরও কিছু টেন্ট রয়েছে। এখানে সবই টেন্ট, মানে পাকা কটেজ কিছু নেই, সব টেন্ট। আর এইখানটাতে রয়েছে তোমাদের বনফায়ার করার জায়গা। এই যে ওখান থেকে বললো বনফায়ার তোমরা এখানে করতে পারবে। ওদেরকে বলে দিতে হবে আগে ওরা কী করবে বনফায়ার, তো সেই হিসেবে কতটা চিকেন কী করবে সেগুলো সব বলে দেবে। এই হচ্ছে বনফায়ার করার জায়গা, চেয়ার দেওয়া রয়েছে। আর পাশেই ঠিক ঝাউবন, এই হচ্ছে ঝাউবন। আমাদের ট্রেনটা ঠিক ঝাউবনের পাশেই। আর এই ঝাউবনের এই দিকটা থেকে ওই দিকটাতেই হচ্ছে বিচ এরিয়া হচ্ছে পিছনটায়। এই ঝাউবনের মাঝখান থেকেই রাস্তা রয়েছে যাওয়ার, ওদিকে যাওয়া যাবে, পরে দেখাবো তোমাদের। তো এখন একটু ফ্রেশ হব, স্নান করব, তারপরে এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে প্ল্যানিং আছে আশেপাশে সাইট সিইং করার, সেগুলো তোমাদেরকে দেখাবো এক এক করে, দেখতে থাকো। এত গরম লাগছে, মানে কি বলবো, জানুয়ারি মাসের 3 তারিখ এসে এত গরম লাগবে ভাবতে পারিনি। তার মধ্যে সোয়েটার পরে আছি, মারাত্মক গরম লাগছে। চাই ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। চলো, ফাইনালি এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 1:17, একটু স্নান ফান করে নিলাম সবাই। এবার লাঞ্চ করতে যাব। তো লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। লাঞ্চ করতে যাচ্ছে, সবাই একটু হাত দেখিয়ে দাও। কেমন লাগছে সবার? ভালো, খুব ভালো। একদিনের জন্য পারফেক্ট জায়গা, একদম খুব ভালো, একদিনের জন্য পারফেক্ট জায়গা পুরো। তো এখন আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। পিছনেই লাঞ্চের জায়গা, ওখানেই বসেই লাঞ্চ করব। তো লাঞ্চ এখনও দেয়নি, দিচ্ছে, রেডি করছে, তোমাদের দেখাচ্ছি, চলো।
এই হচ্ছে আমাদের লাঞ্চ, এটা আমাদের প্যাকেজের মধ্যেই কি কি দিয়েছে। এই হচ্ছে রাইস, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে আলু ভাজা, একটা পেঁয়াজের টুকরো দিয়েছে, এদিকে আছে মাছের কালিয়া, স্বপনদের জন্য মাছের আবার পেটি দিয়েছে চাওয়াতে, এদিকে আছে আলু পোস্ত, এদিকে আছে শুক্তো, এদিকে দিয়েছে ডাল, এদিকে আছে চাটনি, আর এদিকে আছে রসগোল্লা। আর অর্ঘ্য হচ্ছে মাছ নেয়নি, তার জায়গায় চিকেন নিয়েছে, তাই তো অর্ঘ্য? একদম। আর সেই টাকাটা অ্যাডজাস্ট করেছে, মানে চিকেনের টাকাটা ওইটা চিকেনের টাকাটার থেকে মাছের টাকাটা লেস হবে, তো এরম কেউ খেলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবার খেয়ে নিই। স্বপনদা খাওয়া দাওয়া কেমন? ভালো, রান্না ভালো, সব্যস আছে খুবই ভালো। আমি আজকে ননভেজ, ও আচ্ছা ননভেজ, বলে ভেজ খাচ্ছে। ভালো হয়েছে। অর্ঘ্য আমার খাওয়া দাওয়া ভালোই কেমন? লাগছে, রান্নার টেস্ট আছে, টেস্ট আছে, ভাত ভালো। ডালটা বেশ ভালোই হয়েছে, খাচ্ছি। মাছের গ্রেভিটাও ভালোই করেছে, মাছটা ভালো হয়েছে না? মাছের গ্রেভিটা খুব ভালো, হ্যাঁ, স্বপনদা মাছটা খুব ভালো খেয়েছে। ওই মাছের গ্রেভিটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, পিসটাও ভালো দিয়েছে। আমাকে ওই মাছের পিসটা বেশ এই যে বড়ই আছে, অনেকটা বড়। তো আমাদের এই ক্যাম্পের ঢোকার ডান দিক থেকে একটা ওপেন স্পেস করা আছে, ঝাউবন করা, খুব সুন্দর জায়গাটা। আর ওখানটাতেই বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড টাইপের করা, পার্ক মতো করার আছে। ওখানে আবার আলাদা করে তোমরা এন্ট্রি করতে পারবে, ওটা 20 টাকা করে নেয়। গেস্টদের থেকে নেয় না, যারা এখানে রুম নিয়ে থাকে তাদের জন্য টাকা লাগে না, এমনি বাইরে থেকে আসলে 20 টাকা করে নেয়। আমি দেখাচ্ছি। আর এই ঝাউবন পেরিয়ে তারপরে বিচ, তো তোমাদের দেখাই চলো। এই যে ওটা হচ্ছে মেন এন্ট্রেন্স, ওখান থেকে এই রাস্তাটা ধরে সোজা চলে যা বিচের দিকে। আর এরকম সুন্দর একটা ঝাউবন এখানটায়, আর এইখানটাতেই একটা চিলড্রেন্স পার্ক করা রয়েছে। এই চিলড্রেন্স পার্কে ঢোকার জন্য যদি ক্যাম্পের গেস্ট থাকে তাহলে কোনো টাকা লাগে না, বাট বাইরে থেকে আসলে 20 টাকা করে এন্ট্রি ফি নেয়, টিকিট কাটতে হয়। এই বিকেলবেলা বাচ্চারা এখানে এসে মজা করতে পারবে। আর নর্মালি এই জায়গাটা খুব সুন্দর, ছোট ছোট ঝাউবন, মানে এখানে বসে আড্ডা মারতে মারতে সময় কেটে যাবে, দারুণ। এই হচ্ছে আমাদের আজকের থাকার আস্তানা, নাম হচ্ছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। এই ভেতরে হচ্ছে ওদের প্রপার্টি পুরো। এটা হচ্ছে মেন গেট, মেন এন্ট্রেন্স, ওই সামনে থেকে এন্ট্রি করে। আর এখানে যে পার্কটা রয়েছে তোমাদের দেখালাম, পার্কটায় নর্মাল মানুষ ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। আর এইটা পুরো পার্কিং এরিয়া, আমাদের গাড়ি ওখানে যে দাঁড়িয়ে আছে, এই এখান থেকে এন্ট্রি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ক্যাম্পটা ঘুরিয়ে কেমন। ফার্স্টেই ঢুকে এদিকে চিলড্রেন্স পার্কটা রয়েছে, যেটার জন্য এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, এটা তোমাদেরকে অলরেডি দেখালাম। আর এদিকে হচ্ছে রিসেপশন এরিয়া আর ডাইনিং এরিয়া, এখানটায় বসেই তোমরা লাঞ্চ ডিনার সব করতে পারবে। ওদিকেও আছে জায়গা বসে খাওয়ার। আর এটা হচ্ছে ক্যাম্পে ঢোকার মেন এন্ট্রি। এরপর ঢুকেই এখান থেকে যে টেন্ট শুরু, এদিকে কিছু টেন্ট রয়েছে পরপর। টেন্টের বিভিন্ন রকম সাইজ রয়েছে, বিভিন্ন রকম রেটস রয়েছে। এদিকে পরপর এতগুলো টেন্টস, আর এইদিকে আমাদের টেন্টসগুলো পরপর 4টে টেন্টস। এগুলো হচ্ছে সুইস টেন্ট বলছে, এইগুলো হচ্ছে জাঙ্গল টেন্ট বলছে ওরা। এগুলোর মধ্যে অ্যাটাচ টয়লেট নেই, বাকি এগুলোতে অ্যাটাচ টয়লেট আছে, বাট এই সাইডেগুলোতে অ্যাটাচ টয়লেট নেই। এখানে যারা যারা থাকবে তোমরা, তাদের জন্য কমন টয়লেট সামনে আছে, সেগুলো ইউজ করতে হবে। টয়লেট অ্যান্ড বাথরুম সবই আছে, ওটা কমন ইউজ করতে হবে। খরচা আমি সব লাস্টে বলছি তোমাদের। আর সামনেটা এরকম অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, লন টাইপের, আর ওইখানটায় বারবিকিউ হয়। আমরা রাতে বারবিকিউ করবো, সেটা তোমাদের দেখাবো। এই যে এরকম এইখানটাতে বিচে যাওয়ার একটা গেট বানানো রয়েছে, এদিকে ব্যারিকেড দেওয়া, মাঝখান দিয়ে গেট করা। এই গেটটা খুলে রাতে মনে হয় বন্ধ করে দেয় গেটটা। তারপর এখান থেকে এটা কিন্তু বাঁধ দেওয়া, এটা মাটির বাঁধ দেওয়া। এই বাঁধটার এখান থেকে রাস্তা করা রয়েছে বিচের দিকে যাওয়ার। সামনের দিকে দেখি গিয়ে ওইদিকে বিচ আছে। চলো যাচ্ছি সামনে, বেশ দারুণ বানিয়ে দিয়েছে রাস্তাটা।
কংক্রিটের স্ল্যাব পাতা রয়েছে। এই হচ্ছে বিচ। এখন জল অনেক দূরে। আরো ছিল, এগুলো তো খেয়ে খেয়ে চলে এসছে না? না, জল এখন নেই, জল আরো আসবে। জোয়ার থাকলে জল আসবে। এই হচ্ছে ঘাট, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ঘাট। এই যে এখান থেকে উঠে আসলাম, এদিকটা আমাদের ক্যাম্পটা, একদম 1 মিনিট দূরে এই ঘাট। এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এখন মনে হয় ভাটা চলছে, এদিকটা জল একদম নেই। এই যে দেখো, এদিকটা পুরোপুরি জল নেই, জলটাই এই সব জায়গা থেকে জলটা রয়েছে। দারুণ লাগছে, দারুণ। আর এখানটা পুরো বাঁধানো রয়েছে, তো কোনো রিস্কের ব্যাপার নেই, একদম কংক্রিট দিয়ে বাঁধানো। এদিকে অনেক জল রয়েছে, বাট পিছন দিকটা জল নেই, একদম চড়া পড়ে আছে। এখানে মনে হয় রাস্তাটা হচ্ছে ওপর থেকে, এই যে রাস্তা তৈরি করছে। আর এদিকে অনেক উইন্ড মিল রয়েছে, ওই বায়ুচালিত যে বিদ্যুৎ তৈরি হয় সেগুলো রয়েছে, বাট এগুলো অচল, এখন পড়ে রয়েছে, মানে এগুলো একটাও কার্যকরী নয় এখনও পর্যন্ত। তো বন্ধুরা, এই হলো বকখালি। অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে বকখালি মানেই খুব বাজে জায়গা, একদম চুপচাপ নিরিবিলি। আমার মতে হ্যাঁ নিরিবিলি, বাট আসলে কিন্তু খারাপ লাগে না। একদিনের জন্য, একদিনের ছুটি কাটাতে, উইকেন্ডে ছুটি কাটাতে কিন্তু ভালোই লাগবে, খুব সুন্দর। আমাদের তো বেশ ভালোই মজা হচ্ছে, ক্যাম্পে বসে আড্ডা মারছি, প্লাস পাশে এরকম বঙ্গোপসাগর। এখানে চাইলে তোমরা নিচের দিকে নামতেও পারো, কোনো অসুবিধা নেই। স্নান করতে চাইলে যখন জোয়ারের জল আসবে তখন স্নানও করতে পারবে। তো আলটিমেটলি খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমাদের তো ভালোই লাগছে। এখন ফাইনালি আমরা বেরোচ্ছি লোকাল সাইট সিন করতে। এখন বাজে দুপুর 3টে। লাঞ্চ করে আর শুইনি, শুলেই ঘুমিয়ে পড়তাম, সেই সকালবেলা উঠেছি। তো সেই জন্যেই 10-15 মিনিট একটু আড্ডা মারলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এবার দেখি লোকাল সাইট সিন কী কী আছে, তোমাদেরকে দেখাবো সেটা, চলো। আর তোমাদের যেরকম বলছিলাম, যদি লোকাল সাইট সিন তোমরা করতে চাও, ক্যাম্পের বাইরে থেকেই তোমরা টোটো পেয়ে যাবে। 350 টাকা 400 টাকা মতো নেবে, অল সাইট সিন করে দেবে। আর আমাদের তো গাড়ি আছে, তো গাড়ি নিয়েই করবো। চলো, গাড়ি দাঁড়িয়ে আছে, লোকাল সাইট সিনে বেরিয়ে পড়ি, চলো। প্রথমে কোথায় যাবো আমরা? হেনরি আইল্যান্ড। চলো প্রথমে যাওয়া যাক হেনরি আইল্যান্ড। এখন এসে পৌঁছালাম আমরা হেনরি আইল্যান্ড। গাড়িতে করে সময় লাগলো 10 মিনিট, তাই না? 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছে, তাড়াতাড়ি চলে এসেছি। টোটো করে হয়তো 15-20 মিনিট লাগবে আসতে। চলো দেখাচ্ছি হেনরি আইল্যান্ড। এই হচ্ছে শুরু হচ্ছে হেনরি আইল্যান্ডের ট্রেলটা। দুই দিকে ম্যানগ্রোভ, মাঝখান থেকে যাওয়ার রাস্তাটা। প্রচুর টুরিস্ট এসছে। এই দুই দিকে এইগুলো সব ম্যানগ্রোভ। পুরো ম্যানগ্রোভ তো এটা, শুধু বাঘ নেই, বাদ বাকি সবই আছে। এই হচ্ছে হেনরি আইল্যান্ডে যাওয়ার কাঠের সেই বিখ্যাত ব্রিজ। কাঠের ব্রিজের উপর দিয়েই সবাইকে যেতে হবে। অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ, এটা হচ্ছে খাল, এখান থেকে জল যায়। এই যে জল দেখা যাচ্ছে, কিন্তু অত ইয়ে নয়, না ডিপ নয়। আর এখান থেকে কাঁকড়া দেখতে পাচ্ছি, ওই যে এই তো লাল কাঁকড়া, এই যে লাল কাঁকড়া, ওই যে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, ওই তো। অনেক কাঁকড়া আছে এখানে, এখানে কাঁকড়া আছে, এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া, প্রচুর কাঁকড়া আছে। ওই যে লাল কাঁকড়া, অনেক কাঁকড়া আছে এখানে। এই যে একটা লাল কাঁকড়া, এই যে কাঁকড়া, যতগুলো ফুটো না ততগুলো কাঁকড়া, অনেক কাঁকড়া আছে এখানে। ব্রিজটা ধরেই আমরা আসলাম এদিকটায়, যাচ্ছি সোজা হেনরি আইল্যান্ড। যাওয়ার রাস্তাটাই এরকম সরু, সুন্দর, বেশ সুন্দর, ভালো লাগবে আসলে। দুদিকে এরকম ম্যানগ্রোভের জঙ্গল, কাঁকড়া দেখা যাচ্ছে প্রচুর। হরিণের পায়ের ছাপ দেখলাম, বাট হরিণ দেখতে পাইনি। আর প্রচুর টুরিস্ট এসছে। ওদিকে সানসেট হচ্ছে, এখান থেকে খালি একবার দেখো, অসাধারণ ভিউ এখান থেকে, দারুণ ভিউ, দারুণ। এই ছবি তুলে আমায় দিও, হ্যাঁ ছবিগুলো দারুণ লাগছে এখান থেকে। এই চলে আসলাম হেনরি আইল্যান্ডের একদম শেষ পয়েন্টে। এটাই হচ্ছে হেনরি আইল্যান্ড।
ওই রাস্তাটা থেকে এসে আমাদের এই চলে আসলাম হেনরি আইল্যান্ড। সুন্দর একটা বিচ, একটা আইল্যান্ড, অনেকটা দূর থেকে ওদিকে বঙ্গোপসাগর, সমুদ্র ওদিকে। অনেক টুরিস্ট আছে। নতুন বছরের শুরুটা বেশ, সবাই বকখালিতে ঘুরতে এসে অনেকেই ঘুরতে এসছে এখানে বছরের শুরুতে। আর সমুদ্র প্রচুর দূরে, প্রচুর দূরে, মানে এখান থেকে দেখে যা মনে হচ্ছে 1 কিলোমিটার মিনিমাম, 1 কিলোমিটার দূরে সমুদ্র প্রায়। এদিকটা এত অসাধারণ লাগছে, সানসেট হচ্ছে, আর সেই অতটা দূর থেকে আমরা হেঁটে হেঁটে এখানে আসলাম। মানে এতটা চড়া পড়ে আছে এখন, এখানে ভাটা চলছে। আর ওদিকটা পুরো কুয়াশায় ঢাকা, নাহলে ওদিকটা সুন্দরবনের জঙ্গলের রেখাটা দেখা যায়। একটা দিন ছুটি কাটানোর জন্য পারফেক্ট, এর চেয়ে বেশি কী আর চাই। এই যে অসাধারণ। অফিসের 4 বন্ধু মিলে চলে এসেছি, 4 কলিগ মিলে একটা ছুটি কাটানোর জন্য একদিন ছোটোখাটো একটা ট্রিপ। তোমরাও চাইলে করতে পারো ইজিলি, সেরকম একটা খরচা হয় না, মাত্র 1 রাতের জন্য এসে এরকম মজা করতে পারবে তোমরাও। অসাধারণ লাগছে, অসাধারণ। এরকম নির্জন বিচ, এদিকে কোনো লোক নেই। এদিকে কিছু টুরিস্ট আছে। এই যে জ্যান্ত শঙ্খ দেখতে পেয়েছি, ভেতরে লুকিয়ে আছে। জীবিত, এখন বেরোবে না। হ্যাঁ এই তো জ্যান্ত, এই যে এদিক থেকে তোলো। এই যে তুলতে পেরেছি জ্যান্ত শঙ্খ, ভেতরে নড়ছে ও। জলে ছেড়ে দাও, জলে ছেড়ে দেবো। এ স্বপনদা একটা কোরাল তুলেছে, কোরালটা দেখাও স্বপনদা। এই যে এই হচ্ছে কোরাল, স্বপনদা এটাকে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর সাজিয়ে রাখা যাবে। তো ঘুরে নিলাম হেনরি আইল্যান্ড, এখন এখান থেকে বেরিয়ে যাব বেনফিশ মৎস্য বন্দর। চলো তোমাদেরকেও দেখাবো বেনফিশ। এই হচ্ছে বেনফিশে ঢোকার এন্ট্রি ফ্রি, এখানে 10 টাকা করে পার হেড, আর গাড়ির জন্য পার্কিংয়ের 40 টাকা। জানুয়ারি থেকে 10 টাকা করে হয়েছে, আগে 5 টাকা করে ছিল। তো এসে পৌঁছালাম বেনফিশ মৎস্য কেন্দ্র, মৎস্য নিলাম কেন্দ্র। চলো ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে বেনফিশ মৎস্য বন্দরে যাওয়ার রাস্তা। এদিকে ম্যানগ্রোভ, এদিকটাতেও ম্যানগ্রোভ রয়েছে। তো এই চলে আসলাম মৎস্য বন্দর। প্রচুর ট্রলার এখানে দেখতে পাচ্ছ, প্রচুর ট্রলার রয়েছে। কত বড় বড় ট্রলার। এখান থেকে লাইন দিয়ে সব ট্রলার দাঁড়িয়ে আছে এখানে, মানে মাছ ধরে নিয়ে এসে এখানেই নামায়, এখান থেকে মার্কেটে যায়, নিলাম হয় তারপরে। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় ট্রলার। দারুণ জায়গা, আসলে এখানে তোমরা এসো, খুব ভালো লাগবে, দারুণ লাগছে আমার। যারা প্রথমবার আসবে অবশ্যই ভালো লাগবে। আর যখন মাছ আনে সেই সময় আসলে সবচেয়ে ভালো, মাছও দেখতে পারবে। একটু আগে মানে মাছ আনলোডিং হয়েছে। এখানে সব বরফ পড়ে রয়েছে। নদী, এই লাইন দিয়ে একদম পার থেকে পুরো ট্রলার। এইগুলো দেখো, অবস্থা দেখো কত পুরনো এই ট্রলারগুলো। এই একটা ট্রলার, কত বড় ট্রলার। এই যে এইগুলোর ভেতরে মাছ থাকে, ডিক্কিগুলো খুলে এর ভেতরেই সব মাছ থাকে। এদিকটা যাওয়ার রাস্তা নেই, এদিকে সব ট্রলার বানাচ্ছে। এই যে এটা বানাচ্ছে, তৈরি হচ্ছে,
এদিকে প্রচুর রাখা রয়েছে লাইন দিয়ে। এখানে এসে তোমরা বোট রাইডও করতে পারো, মানে ট্রলারে করে ওদিকে মোহনা জম্মুদ্বীপ পর্যন্ত ঘুরতে নিয়ে যায়। তো মোহনা পর্যন্ত গেলে 100 টাকা করে, আর জম্মুদ্বীপ পর্যন্ত গেলে 150 টাকা করে। প্রায় জম্মুদ্বীপ পর্যন্ত তোমাদের যদি রাইড হয় তাহলে 150 টাকা করে নেবে, আর সেটা মোটামুটি 2 ঘন্টা মতো রাইড আছে। আর মোহনা পর্যন্ত যদি যাও 100 টাকা করে নেবে, তাই তো বললো, এখন জানি না পরে আবার বাড়াবে কিনা। 100 টাকা করে নেবে, আর সেইটার রাইড মোটামুটি 1 ঘন্টা মতো। তো এই রাইডটা তোমরা এখানে এসে করতে পারো, এই বেনফিশে এসে পৌঁছালাম এখন বকখালি সি বিচে। এই চলে আসলাম বিচের কাছাকাছি, বা জল প্রচুর দূরে, এই জন্যই বলে বকখালিতে জল নেই। এমনি প্রচুর টুরিস্ট এখানে বসে আছে। তো এখন আমরা বসে একটু চা খাচ্ছি, লেবু চা। সবার লেবু চা তো, হ্যাঁ সবাই লেবু চা নিয়ে নিয়েছি। তো হেনরি আইল্যান্ড সবার কেমন লাগলো? হেনরি আইল্যান্ড খুব ভালো লেগেছে। তপন দা? ভালো হেনরি আইল্যান্ড। আর মৎস্য বন্দরটাও ভালোই দেখলাম আমরা, আমাদের জন্য প্রথমবার। বাট এই যে এই ব্যক্তির 14 বার, আমি জানি না এখানে কি দেখতে পেয়েছিল, 14 বার এসছে, লেজেন্ডারি লোক। 14 বার বকখালি আজকে নিয়ে। এই যে বকখালিতে এসে এখন সব্যসাচী হেড ম্যাসাজ করাচ্ছে, অর্ঘ্য করাবে তো একদম 100%। কত করে কাকা? 50। কেউ এলে কাকাকে কন্ট্যাক্ট করে নিও। ঘাড় ম্যাসাজ আর হেড ম্যাসাজ 50 টাকা। এই মাসাজ ফুল মাসাজ, সেই লেভেলের স্যাটিসফ্যাকশন পুরো। ও চোখটা দেখেই বোঝা যাচ্ছে কি স্যাটিসফাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা চেয়ার ভাড়া করে প্রায় আধা ঘন্টা বসলাম। চেয়ার নিল 20 টাকা করে, আর ছাতার ভাড়া 20 টাকা। টোটাল আমাদের 4 জনের 100 টাকা বিল হলো। তো এখন এই বিচ মার্কেটে আছি, বিচ মার্কেট থেকে একটু ঘুরে আমরা চলে যাব সোজা আমাদের ক্যাম্পে। ওখানে গিয়ে আমাদের হবে সন্ধ্যাবেলায় বারবিকিউ। এখানে লাইন দিয়ে অনেক ফিশ ফ্রাইয়ের দোকানও আছে, নানান রকমের মাছ, যেরকম দীঘায় পুরীতে পাওয়া যায় সেরকম। এই যে দেখে নাও, এগুলো বাঁশ পাতা। স্কুইড আছে, টুনা আছে, চিংড়ি আছে, লোটে আছে, আর এদিকে জ্যান্ত সব কাঁকড়াও আছে। জ্যান্ত কাঁকড়া, এদিকে চিংড়ি, গলদা চিংড়ি, আর এদিকে লাইন দিয়ে এরকম মাছ ভাজার দোকান। এই একটা, এখানে অনেক কালেকশন আছে। এই যে কাঁকড়া, এগুলো স্কুইড, এটা টুনা। তো যেটা নেবে ওরা তোমাদের ফ্রাই করে দিয়ে দেবে, এই যে পার্সেল করছে যেরকম। এই জাস্ট এসে পৌঁছালাম আমরা আমাদের ক্যাম্পে, মার্কেট থেকে, মানে বকখালি বিচ মার্কেট থেকে একটু সাইট সিইং করে। আর এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করে দিলাম। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার বকখালি ইকো ক্যাম্প অ্যান্ড টেন্টস। সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, লাইট জ্বালিয়েছে। আমরা যে বারবিকিউটা করছি, বারবিকিউটা নিজস্ব টাকা দিয়ে করছি, যেরকম তোমাদের বলছিলাম। আমাদের চিকেন বারবিকিউ বলেছি, আর আমাদের একজন ভেজ আছে বলে আলু টিক্কি বলেছি। তো চিকেন বারবিকিউটা, ওদের হোল চিকেন বারবিকিউ, সেটা পড়ছে হচ্ছে 650 টাকা, মানে একটা গোটা চিকেন 650 টাকা। আমাদের 4 জনের হয়ে এনাফ, তার থেকে বেশি লাগবে না। তো 650 টাকা করে এখানে চিকেন বারবিকিউ, সেটাই আমরা করছি। এইখানে আমাদের বারবিকিউ সেট আপ রেডি করা হয়েছে, সবাই বসে পড়েছে, শুধু আগুন জ্বালানোর অপেক্ষায়। এইখানেই হবে আমাদের চিকেন বারবিকিউ। আগুনটা এখনও লাগানো হয়নি, সব সেট আপ রেডি করা হয়েছে। আমাদের প্যাকেজের মধ্যে যেটা ইনক্লুডেড আছে সেটা হচ্ছে এই চা, তার সঙ্গে দিয়েছে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বেগুনি, আর তার সাথে মুড়ি চানাচুর। এইটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, তাই তো সব বোঝাচ্ছি। আর আমরা এক্সট্রা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই চিকেন বারবিকিউ, যেটা এখানে হবে। এই যে এখানে আগুনটা জ্বালানো হবে, তারপরে এখানে হবে চিকেন বারবিকিউ। আর পাশে ওখানে করছে, ওটা অন্য গেস্টদের। তো এরকম শীতের রাত, আজকে জানুয়ারি মাসের 3 তারিখ, আর এই সময় কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। এরকম সামনে আগুন জ্বালানো হয়েছে, বারবিকিউ হবে। আর আমাদেরকে যেরকম দিয়ে তোমাদের দেখালাম, মুড়ি চানাচুর সঙ্গে বেগুনি। তো শীতের রাতে বেশ ভালোই লাগছে। কি অর্ঘ? একদম
দারুণ, মানে এরকম আমেজ এরকম আমেজ কিন্তু খুব একটা কম পাওয়া চমচমে যায়। আমেজ। মানে আমরা তো ওইদিকে থেকে এরকম বিকালবেলা রোজ মুড়ি আর এ নিয়ে বসি না, Right. বেগুনি নিয়ে। Right. এখানে এসে এরকম একটা আগুন আলাদাই পোয়াতে একটা- পোয়াতে হ্যাঁ। আলাদা রকম অনুভূতি। শোভনদা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ফিলিংসটা কেমন, এই যে দারুণ feelings, দারুণ। ফাঁকা জায়গায় বসে এরকম মুড়ি খাচ্ছি আর তার সঙ্গে বেগুনি? দারুণ ফিলিং। আর এত বছর পর সেম ফিলিংসটা আবার পাওয়ার জন্য হ্যাঁ। একটা আলাদাই ব্যাপার লাগছে। মানে আমরা এরকম কখনো হট করে এই ফিলিংসটা পাওয়া যায় না শহরে থেকে। এরকম ফাঁকা জায়গায় বসে রাত্রে আগুন পোহাতে পোহাতে বেগুনি, তার সাথে মুড়ি আর চানাচুর, তার সাথে আবার আমাদের চিকেন বারবিকিউ হবে। তো আমাদের চিকেন বারবিকিউ রেডি। এই যে ভালো করে এই হচ্ছে চিকেন বারবিকিউ, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও মনে হচ্ছে ভালোই হবে। আমরা এখনো খাইনি, খাবো। আর ওদিকে সব্যসাচীর জন্য এই যে আলু টিক্কি, ও যেহেতু আজকে ভেজ খাবে তাই জন্য জোর করে খেতে হচ্ছে, বাট কিছু করার নেই। আজকে শনি ঠাকুরের পূজা। হ্যাঁ, শনিবারটাও মানে। তো এবার আমরা খাবো চিকেন বারবিকিউ। আর শোভনদা কেমন লাগছে খেয়ে বারবিকিউ? ভালো লাগছে, আর মানে চিকেনটা খুবই সফট হয়েছে, মানে আর ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে ভালো। ভালোভাবে গ্রিলডও হয়েছে। হ্যাঁ, এই দেখো বেশ ভালো হয়েছে, ভালো গ্রিলড হয়েছে। এই যে সাথে তোমার গ্রিন চাটনিটাও খুব ভালো হ্যাঁ, লাগছে। এই যে গ্রিন চাটনিও দিয়ে দিয়েছে আমাদের, আর এক বাটি স্যালাডও দিয়েছে ওখানে, মানে স্যালাড বলতে অনিয়ন স্যালাড। আর কিছুটা মশলা ছড়িয়েছে, সেটা বেশ ভালো লাগছে। তো ফাইনালি আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, বারবিকিউ করলাম, দেখালাম তোমাদেরকে। তো এখন আমাদের ডিনারে ডাক পড়েছে, রাত্রির 10:40 বাজে এখন। তো এখানে ডিনারের টাইম 10:30 পর্যন্ত লাস্ট। তো এখন যাব ডিনার করতে। ডিনারে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাবো, ওটা প্যাকেজের মধ্যেই থাকবে। তো সমস্ত কিছু প্যাকেজের মধ্যে তোমরা খাওয়া দাওয়া পাবে। শুধু আমরা যে এই বারবিকিউটা করলাম, চিকেন বারবিকিউ, সেটা শুধু প্যাকেজের বাইরে ছিল, যেটা পড়েছে 650 টাকা, হোল চিকেন বারবিকিউ। এই যে চলে এসছে আমাদের আজকে ডিনার। এদিকে ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড দিয়েছে, আর একটা করে মিষ্টি, আর স্বপনদার জন্য যারা রুটি নেবে তাদের রুটি। স্বপনদা রুটি নিয়েছে। এই যে চিকেন কষার কটা রুটি দিয়েছে স্বপনদা? 1 2 3 4 4টে রুটি দিয়েছে। আচ্ছা, ডিনার কমপ্লিট। বেশ ভালোই ডিনার করলাম সবাই, ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে, মিষ্টিও ছিল লাস্টে, দেখালাম তোমাদের। তো এখন শুয়ে পড়বো, দেখা হবে কালকে সকাল তোমাদের সঙ্গে। খুব টায়ার্ড, এখন অনেক সকালে উঠেছিলাম, তো এখন শুয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালবেলা। মর্নিং, শুভ সকাল। একটু আগে ঘুম থেকে উঠলাম। আজকে জানুয়ারি মাসের 4 তারিখ। কালকে আমরা চেক ইন করেছিলাম এখানে। তো এখন বাজে সকাল 8টা। আমি আর স্বপনদা বেরিয়েছি একটু ঝাউবনের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে। এখন আমরা যাচ্ছি একটু বিচ সাইডে, মানে বিচ তো নয়, ওই বাঁধানো যেখানটা, ওখানটাতে একটু সমুদ্র দেখতে যাচ্ছি সামনাসামনি আছে কি না। মনে হচ্ছে ভাটা আছে, রাত্রেবেলা জল চলে এসছে সামনাসামনি, মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে রাত্রিবেলা, বাট সকালবেলা আছে কিনা যাই গিয়ে দেখি। আর এই ঝাউবনের মাঝখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে সকালবেলা। আমরা যাচ্ছি বিচ সাইডে। বাহ, এখন মোটামুটি কাছেই আছে, কালকে অনেকটা দূরে ছিল। এদিকে সানরাইজ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে সমুদ্রের পাড়টা, বাঁধানো এখানটা পুরো, মানে হাঁটতে পারবে, কোনো অসুবিধা নেই। আর অনেক লোক এসছে সকালবেলা, ওই যে দূরে অনেক লোক আছে। আর এখন অনেকটা সামনে জল, ওদিকে একটা নৌকো ভাসছে, এদিকে অনেক টুরিস্ট আছে। এই যে আজকে রবিবার, কালকে এতটা জল ছিলই না, মানে এই সময় এরকম জলটা হয়তো থাকে সকালবেলা, তারপরে জলটা সরে যায়, ভাটা আসে তখন সরে যায়। ওই যে দূরে একখানা ট্রলার যাচ্ছে, অনেকটা দূরে মাছ ধরছে, এখানে মাছ ধরে নিয়ে এসছে। যে কত চুনো মাছ, এখানে স্কুইড, এগুলো সব ধরে নিয়ে এসছে। রান্নাঘরে শাকের ব্যাগ শাক রেখে দিলে এটা কি মাছ? হ্যাঁ চল না বাবা, যা চল যা। এটাও ধরা পড়েছে, কি মাছ কে জানে এটা। এখানে সব রকম মাছ একসঙ্গে আছে, ওগুলো বাছাই করছে আর কি, ছাঁটাই করছে কোন কোন মাছ আছে।
পুরো ফ্রেশ। হ্যাঁ এইটাকে বলে বাঁশ পাতা, এই মাছটা এটা হচ্ছে বাঁশ পাতা মাছ। আর শুকলা হবে কোনো কথা কোনো সিনি হ্যাঁ আর দাদা কি বাজে সকা অক্টোপাস না স্কুইড কি জানি, স্কুইড এগুলো এগুলো স্কুইড। এদিকে চিংড়ি আছে অনেক, পমফ্রেট আছে। স্নান করতে চাইলে এখন এখান থেকে গিয়ে স্নান করা যাবে, সামনের দিকে এগিয়ে গিয়ে। অনেকে নেমেছে সামনে, ওই দূরে কোথায় লোক হাঁটছে বাবা। হ্যাঁ অনেক দূরে, মানে চড়াটা অনেক দূরে ওখানে। তো এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। সকালবেলা একটু কাছাকাছি হাঁটলাম, তোমাদেরকে দেখালাম, বিচে গেছিলাম। আর এবার এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। আর আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদেরকে এখানকার পুরো প্যাকেজের ডিটেলসটা আমি বলছি। আগে তোমরা দেখে নাও এখানকার ব্রেকফাস্টের কী কী ব্যবস্থা আছে, অপশানস পাবে। আর ব্রেকফাস্টটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। মানে প্রথম দিন ব্রেকফাস্ট পাবে না, সেকেন্ড দিন যখন চেক আউট করবে তার সেই সময় তোমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোতে পারবে। এই যে আমাদের চলে এসছে ব্রেকফাস্ট, 4 জনের 4টে প্লেট। কি দিয়েছে? লুচি, 4টে করে লুচি, তার সঙ্গে আছে একটা ডিম সেদ্ধ আর সাদা আলুর তরকারি ধনেপাতা দিয়ে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের কী কী অপশান দিয়েছিল ব্রেড বাটার, বাটার টোস্ট, মানে জিজ্ঞেস করে নিয়েছিল যেটা তোমরা খাবে, এগ টোস্ট না বাটার টোস্ট। হ্যাঁ, যেটা তোমরা খাবে সেটা পরের দিন দেবে আর কি। তো এই হচ্ছে আমরা বলেছিলাম এইটাই দিতে। তো চলো খেয়ে নিই ব্রেকফাস্ট, খেয়ে আমরা চেক আউট করবো। তো ব্রেকফাস্ট করে আসলাম, ব্রেকফাস্টে কিছুটা তোমাদেরকে দেখালাম। এবার আসি তোমাদের এখানকার প্যাকেজ ডিটেলস হিসেবে। তোমাদের প্যাকেজটা জানিয়ে দিই কত করে খরচা পড়বে। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ 2026। তো এই মুহূর্তে যা রেট আছে আমি সেটাই বলছি। রেট কিন্তু ওঠানামা করতেই পারে, সেটা ওদের কখনো ফিক্স থাকে না। তো এই সময় যা রেট যাচ্ছে সেই রেটটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তো আমরা যেই প্যাকেজটায় ছিলাম, এখানকার প্যাকেজ ফুডিং আর লজিং নিয়ে হয়। তো ফুডিং লজিং নিয়ে আমরা যে টেন্টগুলোতে ছিলাম সেই টেন্টগুলোর নাম হচ্ছে সুইস টেন্ট। তো সেই টেন্টগুলোতে খরচা পড়েছে আমাদের খাওয়া দাওয়া নিয়ে 1 রাতের জন্য পার হেড পার ডে 1300 টাকা করে পার হেড পার ডে। তার মধ্যে 4 বেলা খাওয়া দাওয়া আর থাকাটা ইনক্লুডেড। বাট ওই বারবিকিউ বা চিকেন বনফায়ার এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওগুলো আলাদা, ওগুলো নিজেদের খরচা দিয়ে করতে হবে। যেটা নিয়েছে আমাদের 650 টাকা বারবিকিউ করতে নিয়েছে। আর এখানে এই 2 রকম কটেজ আমি এসে যা দেখলাম, 2 রকম কটেজ আছে। যেই কটেজটায় আমরা ছিলাম সেটায় খরচা তোমাদের বললামই 1300 টাকা করে পার হেড পার ডে পড়েছে। আর আরেক রকমের কটেজ আছে যেটার মধ্যে, যেটা হচ্ছে 1000 টাকা করে। সেইটা হচ্ছে শুধুমাত্র সেখানে তোমার এটা নেই, মানে বেড নেই। যেটা 1000 টাকা করে যে কটেজগুলো রয়েছে সেখানে কোনো বেড নেই, সেটা কিন্তু নিচে গদি পাতা। আর আমাদেরগুলোতে বেড আছে, তাই আমাদেরগুলো 1300 টাকা করে। বাদ বাকি বলতে গেলে মোটামুটি বেশিরভাগই হচ্ছে এখানে সুইস টেন্ট, যেটা 1300 টাকা করে পার হেড পার ডে। আর কয়েকটা আছে যেটা জাঙ্গল টেন্ট, সেটার হচ্ছে খরচা 1000 টাকা করে পার হেড পার ডে। আমরা কেমন লাগলো? গুড মর্নিং গাইস। মিক্সড এক্সপিরিয়েন্স আমি বলবো। রাদার যদি তোমরা ওয়ান নাইটের জন্য আসো তাহলে ভালো। আর প্রত্যেকটা জায়গারই একটা পজিটিভ নেগেটিভ জায়গা থাকে। পজিটিভ এরিয়া হচ্ছে তোমার এখানে অ্যাম্বিয়েন্স ভালো, পাশে জঙ্গল, সামনে সমুদ্র আছে, খাওয়া দাওয়া ভালো। বাট খাওয়া দাওয়া নো ডাউট খুব ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো। আর যদি তোমরা মানে টেন্ট বেসিক্যালি ব্যাচেলার্স কা সিঙ্গেল ওরা আসতে পারে, ফ্যামিলির জন্য একটুখানি ডিফিকাল্ট। হ্যাঁ সবাই মানিয়ে নিতে পারবে না, মানিয়ে নিতে পারবে না। আর বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স তোমরা 1 দিন 2 দিনের জন্য আসলে ঠিক আছে। আর মানে উইকেন্ড গেটওয়ের জন্য একদম পারফেক্ট জায়গা, ভালো। বাট ওই হলো ব্যাপার যে তোমরা যদি টেন্টে কমফোর্টেবল থাকো তাহলে তাহলেই আমি রেকমেন্ড করবো যারা ফ্যামিলি নিয়ে যদি আসো তোমরা, তাহলে তোমরা আরো বেটার কোনো রুমস দেখার জন্য, টেন্টে না থেকে রুমস দেখার জন্য। নর্মালি মানে ওয়ান নাইটের জন্য একদম ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ নস্টালজিক ব্যাপারও থাকে। তোমরা যখন রাতে শীতে রাতে এখানে বনফায়ার করছো, পাশে জঙ্গল রয়েছে, ওখানে সমুদ্রের আওয়াজ আসছে, তো ডেফিনেটলি একটা আলাদা এমবিয়েন্স, থ্রিলিং একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ বাট ওই ব্যাপারটা হচ্ছে যদি তোমরা টেন্টে কমফোর্টেবল থাকো তাহলে অ্যাডজাস্টমেন্টে, তাহলে তো কোনো অসুবিধা নেই। বাকি তোমাদের অন্যান্য অপশন দেখতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে মতামত জানিও। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, খুব ভালো লাগবে তাহলে। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্লগে। ততদিনের জন্য টাটা।